তোমাদের মধ্যে একজন কমেন্ট করে বলেছো, ভাই বার্বস্যুট প্লাস টর ব্রাউজারের স্বাদ কেমন হবে ট্রাই করো। তো চলো ট্রাই করা যাক। নর্মালি আমরা বার্বস্যুটের প্রক্সি সেটআপ করি ফায়ারফক্স কিংবা ক্রোম ব্রাউজারের সাথে, কিন্তু আজকে আমরা বার্বস্যুটের প্রক্সি সেটআপ করব টর ব্রাউজারের সাথে, আর দেখব টরের ইন্টারনেট ট্রাফিক ইন্টারসেপ্ট করতে পারি কি পারি না। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমে কি করবে, তোমরা বার্বস্যুট আর টর ব্রাউজার দুটোকে ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পর আমাদের প্রথমে এখানে কাজে আসবে টর ব্রাউজারটা। তো সিম্পলি তোমরা টর ব্রাউজারটা ওপেন করবে। ওপেন করার পর এখানে যে ৩ টে লাইন রয়েছে এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে সিম্পলি সেটিংস এ যাবে। সেটিংস এ যাওয়ার পর এখানে যে এক্সটেনশনস অ্যান্ড থিমস রয়েছে এটাতে ক্লিক করবে। এরপর এখানে যে ফাইন্ড মোর অ্যাড-অনস রয়েছে এখানে গিয়ে সার্চ করবে FOXY ফক্সি PROXY ফক্সি প্রক্সি দিয়ে এন্টার করবে। এন্টার করলে দেখবে ফায়ারফক্সের মোজিলা ফায়ারফক্সের যে অ্যাড-অনস এর যে ওয়েবসাইটটা সেটা দেখবে এখানে ওপেন হয়ে গেছে। তো সিম্পলি এখানে যে অনেকগুলো দেখবে অ্যাড-অনস বা এখানে এক্সটেনশন দিয়ে দিয়েছে। তো সিম্পলি প্রথমে যে এখানে এক্সটেনশনটা রয়েছে ফক্সি প্রক্সি স্ট্যান্ডার্ড রিকমেন্ডেড বলে রয়েছে এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে অ্যাড টু ফায়ারফক্স এ ক্লিক করবে। ক্লিক করার পর এখানে কন্টিনিউ টু ইনস্টলেশন, দেন এখানে অ্যালাউ এক্সটেনশন টু রান ইন প্রাইভেট উইন্ডোজ, দেন অ্যাড এ ক্লিক করবে। ওকে তে ক্লিক করবে। তো দেখবে আমাদের এখানে এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। তো সিম্পলি আমি এটাকে কেটে দেবো। কেটে দেওয়ার পর আমরা কি করব, এখানে মানে ট্যাবটাকে ক্লোজ করে নিয়েছি, ঠিক আছে? কেটে দিয়ে বলতে বোঝাচ্ছি। তো সিম্পলি এখানে যে আমাদের এক্সটেনশনটা রয়েছে ফক্সি প্রক্সি, তো এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে অপশনস এ যাবে। এবারে আমাদেরকে কি করতে হবে, এখানে প্রক্সিটাকে এড করতে হবে। তো এখানে আমরা কি করব, সিম্পলি প্রক্সিস এ যাব। প্রক্সিস এ যাওয়ার পর এখানে যে এড রয়েছে এড এ ক্লিক করব। এড এ ক্লিক করার পর এবারে আমাদেরকে এখানে প্রক্সি আমরা কিসের জন্য প্রক্সি সেটআপ করছি না বার্বস্যুটের জন্য। তো সিম্পলি আমরা এখানে টাইটেলের মধ্যে দিয়ে দেব BURBSUITE বার্বস্যুট। তোমরা চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারো, ঠিক আছে? তো আমি এটাকে রেড করে দিচ্ছি কিংবা গ্রিন করে দিচ্ছি হালকা, ঠিক আছে? দিয়ে ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে হোস্ট নেম আর পোর্ট নেম রয়েছে এখানে, অর্থাৎ আমাদেরকে এখানে একটা আইপি আর পোর্ট নাম্বার দিতে হবে। তো আইপি আর পোর্ট নাম্বার আমরা কোথা থেকে পাবো? না সিম্পলি তোমরা বার্বস্যুট ওপেন করবে। বার্বস্যুট ওপেন করার পর এখানে যে প্রক্সি রয়েছে প্রক্সিতে যাবে। প্রক্সিতে ক্লিক করার পর এখানে যে প্রক্সি সেটিংস রয়েছে এটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখবে প্রক্সির আমাদের আইপি আর একটা পোর্ট নাম্বার দিয়েছে প্রক্সি লিসেনার্স এর। তো 127.0.0.1 হচ্ছে আইপি আর 8080 হচ্ছে আমাদের পোর্ট নাম্বার। তো সিম্পলি আমরা এখানে টর ব্রাউজারটা ওপেন করে এখানে যে আইপি বা হোস্ট নেমের জায়গাটা রয়েছে এখানে আমরা টাইপ করব 127.0.0.1 দিয়ে আমরা এখানে যে আমাদের পোর্ট নাম্বার রয়েছে এখানে টাইপ করব আমরা 8080 দিয়ে তোমরা চাইলে এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড অ্যাড করতে পারো, বাট আমি বলবো যেমন নরমাল রয়েছে সেরকমই থাকুক। সিম্পলি এবারে কি করবে, এখানে সেভ এ ক্লিক করবে। সেভে ক্লিক করার পর দেখবে এটা এখানে সেভ হয়ে যাবে, ঠিক আছে? তো সেভ হয়ে গেছে। আমরা যদি এখন প্রক্সিটা ওপেন করি দেখবে এখানে বার্বস্যুট বলে একটা প্রক্সি চলে আসছে। তো এই ট্যাবটাকেও আমরা এখানে ক্লোজ করে দেবো। ট্যাবটাকে ক্লোজ করার পর আমরা সিম্পলি এখানে প্রক্সিটা ওপেন করব। দিয়ে ওপেন করার পর মানে ফক্সি প্রক্সিতে ক্লিক করে আমরা কি করব, এখানে যে বার্বস্যুট রয়েছে বার্বস্যুটটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমরা কিন্তু নরমালি যদি এখন ভিজিট করি আমরা ভিজিটও করতে পারবো। প্লাস আমরা প্রায় ইন্টারসেপ্ট করতে পারবো সবগুলো সাইটই। কিন্তু আমাদেরকে কি করতে হবে, তার আগে যেগুলো HTTPS সাইট রয়েছে সেগুলোকে ইন্টারসেপ্ট করার জন্য আমাদেরকে এখানে কি করতে হবে না, একটা সার্টিফিকেট বা সিএ সার্টিফিকেট এড করতে হবে। তো সিএ সার্টিফিকেট এড করার জন্য আমরা কি করব, সিম্পলি এখানে সার্চ করব। তোমরা অবশ্যই বার্বস্যুট ওপেন করে রাখবে, ঠিক আছে? তো বার্বস্যুট ওপেন করে রাখার পর এখানে সার্চ করবে http://BURBSUITE বার্বস্যুট দিয়ে এন্টার করবে। এন্টার করলে দেখবে এখানে সিকিউর সাইট নট এভেলেবল লেখা আসছে। তো কন্টিনিউ টু HTTP সাইটে ক্লিক করবে। তো দেখবে টর ব্রাউজারের মধ্যে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এখানে যে সিএ সার্টিফিকেট রয়েছে এটাতে ক্লিক করে আমরা কি করব, সার্টিফিকেটটা ডাউনলোড করে নেব। তো সেভ ফাইলে ক্লিক করব। দেন আমরা এখানে সিম্পলি ডাউনলোড ফোল্ডারটা ক্লিক করব। ক্লিক করে এখানে যে সিএ সার্টিফিকেট রয়েছে তো এটাতে সেভে ক্লিক করব। তো অলরেডি আমার একটা এক্সিস্ট রয়েছে ফায়ারফক্সের জন্য, তো আমি এটাকে করে দিচ্ছি 2, ঠিক আছে? সিএ সার্টিফিকেট 2 দিয়ে আমি সেভে ক্লিক করব। ক্লিক করার পরে যেহেতু সেভ হয়ে গেছে, ঠিক আছে? আমরা যদি এখানে ফোল্ডার আইকনটাতে ক্লিক করি দেখবে ফাইলটা এখানে সেভ হয়ে গেছে আমাদের সিএ সার্টিফিকেটটা। তো এই সিএ সার্টিফিকেটটা আমাদেরকে কি করতে হবে, এবারে এখানে এড করতে হবে। তো এড করার জন্য আমরা সিম্পলি সেটিংস এ যাব। সেটিংস এ যেয়ে এখানে সার্চ করব CERT। দেন এখানে যে সার্টিফিকেটস রয়েছে এখানে দেখবে ভিউ সার্টিফিকেটস বলে একটা অপশন রয়েছে। তো ভিউ সার্টিফিকেটস এ তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে যে ইম্পোর্ট রয়েছে ইম্পোর্টে ক্লিক করবে। ইম্পোর্টে ক্লিক করার পর এখানে যে আমি যে সার্টিফিকেটটা ডাউনলোড করলাম সিএ সার্টিফিকেট 2, তো এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ওপেন এ ক্লিক করব। তো ওপেন এ ক্লিক করার পর এখানে যে দুটো মানে চেক বক্স রয়েছে যে ডু ইউ ওয়ান্ট টু ট্রাস্ট পোর্টসুগের সিএ ফর দ্য ফলোইং পারপোজেস, ঠিক আছে? ট্রাস্ট দিস সিএ টু আইডেন্টিফাই ওয়েবসাইটস, ট্রাস্ট দিস সিএ টু আইডেন্টিফাই ইমেল ইউজার্স, ঠিক আছে? দুটোতে এখানে চেক বক্সে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করার পর এখানে সিম্পলি ওকেতে ক্লিক করবে। তো আমাদের সিএ সার্টিফিকেটটা এখানে এড হয়ে গেছে। আমরা যদি এখন সেই test.php.funlevelweb.com এই টেস্ট সাইটটাতে যদি ভিজিট করি, কন্টিনিউ টু HTTP সাইট যদি ভিজিট করি, ঠিক আছে? এখানে HTTP হিস্ট্রির মধ্যে দেখবে
তো আমরা মানে যে সাইটটাতে ভিজিট করছি সেটা কিন্তু ক্যাপচার হচ্ছে, ঠিক আছে? দেখবে আমরা এখানে যেখানেই ভিজিট করি, ঠিক আছে? তার হিস্ট্রিগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বা হিস্ট্রিগুলো কিন্তু আমাদের এখানে ক্যাপচার হচ্ছে বার্বস্যুটের মধ্যে। তো আমি যদি এখানে ইন্টারসেপ্ট অন করে দিই, ইন্টারসেপ্ট অন করার পর আমি যদি এখানে ব্রাউজার ক্যাটেগরিজ মধ্যে যাই, দেখবে আমাদের পেজটা লোড হচ্ছে এখানে। এখানে আমাদের ইন্টারসেপ্ট মানে এটা ক্যাপচার করে নিয়েছি আমরা, ঠিক আছে? মানে ট্রাফিকটা। আমি যদি এখন সিম্পলি এটাকে ফরওয়ার্ড করি, দেখবে আমাদের এখানে ফরওয়ার্ড হয়ে আমরা ব্রাউজার ক্যাটেগরিজ এর মধ্যে চলে আসছি। এরপর আমি যদি এখানে পোস্টার্স এ যাই, আবার দেখবে আমাদের এখানে যে রিকোয়েস্টটা রয়েছে সেটা রিকোয়েস্টটাকে আমরা ইন্টারসেপ্ট করতে পারছি। দেন আমি যদি এখানে আবার ফরওয়ার্ড এ ক্লিক করি, দেখবে আমি এখানে মানে ওয়েবসাইটটা আবার সিম্পলি এখানে ওপেন হয়ে গেছে। তো এইভাবে তোমরা বার্বস্যুট এর সাথে টর ব্রাউজারের প্রক্সি সেটআপ করে টর ব্রাউজারের যে ইন্টারনেট ট্রাফিক রয়েছে সেগুলোকে ইন্টারসেপ্ট করতে পারবে। তো ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।